আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল বিকেল থেকেই বেধুম বৃষ্টি। কিছুদিন যাবৎ আমি এত অলস হয়েছি যে শুধুই ঘুম পায়, আর বৃষ্টি দেখলে তো কথাই নেই। বেশ কয়েকদিন ধরেই এমন হচ্ছে, যদি দেখি ভোরবেলাতে বৃষ্টি হচ্ছে তাহলে ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে থাকি। আমি অলস হয়ে যাচ্ছি নাকি বয়সের সাথে সাথে শরীর মন দুইটাই বুড়ো হয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তবে আজ মনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফজর নামাজের পর আর ঘুমোতে যাইনি। না ঘুমোতে গেলেও কিছুই করতে ইচ্ছে করছিল না, হয় শুয়ে রেস্ট করতে ইচ্ছে করছিল, নয়তো বসে থাকতে ইচ্ছে করছিল। যদি এখন শুই তাহলে আবার ঘুমিয়ে যাব, আর বসে বসে কি করব সেটা ভাবতেই মনে পড়লো যে কাঁথা সেলাই করি। এখন তো সেলাই নিয়ে খুব একটা বসা হয় না, তাই ভাবলাম এখন যেহেতু হাতে সময় আছে তাই সেলাইটা নিয়ে বসি। দরজা খুলতেই দরজার সামনে দেখলাম বৃষ্টির পানি জমে আছে প্রচুর। তো কোথা থেকে আসলো দেখতে দেখতে দেখলাম সিঁড়ি বেয়ে ছাদ থেকে পানি আসছে, আর ছাদে এসে দেখলাম একদম ছাদ নদীর মতো হয়ে গেছে। আসলে যে ড্রেন দিয়ে ছাদের পানি নিচে নামে সেগুলো শুকনো পাতা আরও ময়লা দিয়ে বন্ধ হয়েছিল, এই জন্য ছাদের পানি নামছিল না। আর এই দিকে আমি ছাদে এসে তো একদমই শকড, এটা কোথা থেকে এলো। আমি তো জাস্ট ভাবতেই পারিনি যে আমার এতটুকু গাছে এত সুন্দর রজনীগন্ধা ধরে আছে। আরও বড় বড় টবে কিন্তু রজনীগন্ধা লাগানো আছে, কিন্তু একটাও ফুল হয়নি। কিন্তু এই ছোট্ট কুকের বোতলে একটা গাছ লাগিয়েছিলাম, সেখানে কি সুন্দর একটা স্টিক হয়ে আছে। আর এত সুন্দর ঘ্রাণ, মাশাল্লাহ, আমার না দেখেই মনটা ভরে গেল। আর এই পেয়ারা গাছগুলোর পেয়ারা তো খুব একটা খেতে পারিনি, বেশিরভাগই পাখি আর ইঁদুরে খাচ্ছে। তো এটা মোটামুটি বড় হয়েছে, তবে একদম ভালোভাবে পাকেনি, ছিঁড়ে ফেললাম। যদি ভালোভাবে পাকিয়ে নিতে যাই তাহলে দেখা যাবে ভিতরে আবার পোকা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে। ছাদ থেকে এবার চলে আসলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি একটু বৌয়া বানাবো, চালের বৌয়া। এখানে আলু বা অন্য কিছু দিব না, শুধু চাল দিয়ে বৌয়ার মতো করে রান্না করব। আর দুপুরে ইলিশ মাছ রান্না করব। তো সেখান থেকে আমি যে ছোট পিসগুলো আছে আর লেজ আছে সেগুলো নিয়ে নিয়েছি, ওগুলো ভাজবো। বৌয়ার সাথে ইলিশ মাছ ভাজা ব্যাস, খুব ভালোই জমে যাবে। তো আমি রান্না করতে থাকি আর আপনাদের সাথে গল্প করি। ইউটিউবে কাজ করতে এসে মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। ইউটিউবের মাধ্যমে আমরা কত বন্ধু পেয়ে যাই কত সহজে। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বা স্কুলের বাইরেও একটা বন্ধু বানাতে কত কাঠখড় পোড়াতে হতো। আমার প্রিয় বন্ধু যদি আমার সাথে কথা না বলে বা আমার সাথে একটু সময় কম দিয়ে অন্য কারো সাথে একটু বেশি সময় দিত, তাহলেই কিন্তু মনটা খারাপ হয়ে যেত। মাঝে মাঝে তো কান্নাও চলে আসতো যে আমার বন্ধু আমার সাথে কথা না বলে আরেকজনের সাথে কেন কথা বলছে। এই ব্যাপারটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও ইদানিং দেখছি। এ বাড়িতে ওর বন্ধু বলতে ওর চাচাতো ভাই, আমার ছোট দেবরের ছেলে। তো আমার দেবরের ছেলে যদি আমার মেয়ের সাথে খেলা না করে ওর অন্য কোনো চাচাতো ভাইয়ের সাথে খেলা করে, ইনফ্যাক্ট আমার ছেলের সাথেও খেলা করে, আমার মেয়ের সাথে একটু কম খেলা করে, তাহলেই ও ভীষণ রেগে যায়। রেগে যায় বলতে অভিমানী হয়ে যায় খুব, একদম মুখ ফুলিয়ে মুখ ভার করে একদিকে চুপ করে বসে থাকে। আমার মেয়ের এই সব সিনারি দেখে আমিও না সেই ছোটোবেলায় হারিয়ে যাই। একটা সময় তো আমিও এই রকমই ছিলাম। এখন তো বড় হয়ে গেছি, এখন যদি বন্ধুরা আমার সাথে কথা না বলে আমাকে সময় না দিয়ে অন্যদিকে চলে যায়, আমি তো আর এই রকম মুখ ভার করে থাকতে পারবো না। তবে এখন আমার বন্ধু বলতে শুধু আপনারাই। জীবনের খাতায় ধীরে ধীরে যেমন বয়স বাড়ল, তেমনি বন্ধু বান্ধবের সংখ্যাও কমতে শুরু করলো। একটা সময় কত বন্ধু বান্ধব ছিল,
কত খেলাধুলা হই হুল্লোড় নিয়ে মেতে থাকতাম। এখন সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত, দুই একজন ছাড়া কারো সাথেই তেমন কথাবার্তা হয় না। তাও 1-2 মাস পর পর তাদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করা যায়। কিন্তু ওই যে বললাম, ইউটিউব আমাদেরকে এখন অনেক 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 বন্ধু জোগাড় করে দেয়, যাদের সাথে আমরা আমাদের জীবনের সব সুখ দুঃখ হাসি আনন্দ শেয়ার করতে পারি। আর সেই বন্ধুরাও কিন্তু খুব মনোযোগ নিয়ে আমাদের সুখ দুঃখের কথাগুলো শুনেন, আবার কমেন্টের মাধ্যমে জানিয়েও দেন যে আমাদের সুখে তারাও সুখী, আবার আমাদের দুঃখে তারাও দুঃখী। কত সুখের সংবাদে সুন্দর একটা কমেন্ট সুখের অনুভূতিটাকে আরও বাড়িয়ে দেয়। আবার দুঃখের সংবাদেও সান্ত্বনা দিয়ে যখন একটা বাক্য লিখেন, তখন সেই বাক্যটাই মাথার উপরে একটা ছায়ার মতো হয়ে থাকে। তখন মনে হয় না শুধু আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন না, এর বাইরেও অনেকেই আছেন যারা আমার জন্য শুভকামনা রাখেন, আমার জন্য দোয়া করেন। আর আমার সেই আত্মার পরম বন্ধু কিন্তু আপনারাই। আপনাদের শুভকামনায়, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অল্প সময়ে অনেক দূর এসেছি। অনেকেই ভাবতে পারেন এ আর তেমন কি, তবে আমার কাছে এটাই অনেক। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনারা আপনাদের বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছেন সে কারণে, নয়তো এটা কখনই সম্ভব হতো না। আর আমি ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলতাম। যেহেতু আপনারা আমার ভিডিও পছন্দ করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে সেগুলো জানাচ্ছেন, তো আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগছে এখন। যদিও সময়ের অভাবে আমি ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারছি না, তবে মনে কিন্তু আনন্দ আছে। ভিডিও বানানোর মতো স্পিড পাই যে না, আমাকে বানাতে হবে, আমার 1-2 দিন পর হলেও একটা ভিডিও দিতে হবে। আর আরেকটা কথা, অনেক আপুরা এখনও জিজ্ঞেস করেন যে আমি কি ফোন দিয়ে ভিডিও করি বা কি অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি। তো আপুরা, এ সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু উল্লেখ করে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। তো আপনারা যদি কষ্ট করে একটু আমার চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আশা করছি আপনাদের প্রয়োজনীয় অনেক তথ্যই সেখানে পাবেন। আর একজন আপু জিজ্ঞাসা করেছিলেন, উনি নতুন চ্যানেল খুলেছেন, এখনও ভিডিও দেননি, কিভাবে এডিট করবেন ভিডিও, কি অ্যাপস দিয়ে বা কিভাবে ভয়েস দিবেন সেগুলো বুঝতে পারছেন না। তো সেই আপুকে বলছি, আপু আপনি কাইনমাস্টার নামিয়ে নিতে পারেন, কারণ কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করা খুবই সহজ। যদিও ওয়াটারমার্ক তোলাটা একটু কঠিন, তো প্রথম আপনি কাইনমাস্টার দিয়ে শুরু করতে পারেন। এছাড়া ক্যাপকাট দিয়েও করতে পারেন, কারণ ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে না, তবে ক্যাপকাটে ভিডিও এডিট করা একটু কঠিন। যদি ধৈর্য সহকারে করতে পারেন তাহলে ক্যাপকাটও খুব ভালো কাজ করবে ভিডিও এডিট করার ক্ষেত্রে। আর এডিট করতে করতেই বুঝে যাবেন কিভাবে ভয়েস দিতে হবে। যদি না বোঝেন তাহলে অনেক টেক চ্যানেল আছে, সেখান থেকে একটু কষ্ট করে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এইদিকে আমার কর্নার রেকের জিনিসপত্রগুলো বেশ কয়েকদিন যাবতেই নামাচ্ছিলাম আর উঠাচ্ছিলাম, যে কর্নার রেকটা সরিয়ে এখানে এই কাঠের রেকটা আনবো বলে, কিন্তু সেটার হয়ে উঠছিল না। তবে আজ যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছি, তাই অনেক কাজই খুব দ্রুতই করে নিতে পারছিলাম। তো আমি র্যাকটাকে মোটামুটি একটু একটু করে গুছিয়ে নিতে থাকি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।